নমস্কার। মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো 9টা গ্রহ। 9টা গ্রহ নিয়ে কিন্তু আমাদের সব হাসি কান্না আনন্দ হই হুল্লোড় সুখ স্বাচ্ছন্দ্য শান্তি অশান্তি সব কিছু। এই 9টা গ্রহকে ঠিক করবেন কী করে? স্নানের জলে কী কী মিশিয়ে স্নান করলে এই 9টা গ্রহই তুষ্ট থাকে। এটা শাস্ত্রেরই কথা, এটা নতুনভাবে আমার কিছু বলার নেই। কিন্তু আপনারা যদি এটা মেনটেন করেন, ফলো করেন, বিশ্বাস করে ভক্তি করে করেন, তাহলে 100% ফল পাবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। আপনারা আমাকে বিভিন্ন চ্যানেল দেখছেন, এবার সেই জন্যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য যে সময়টা দেওয়া হয় সেটা কি মানে যতটা দরকার ততটা, না কোনো বাঁ ধরার সময় আছে? বাঁ ধরার সময় নেই। আপনাদের যতক্ষণ না প্রশ্নের আপনারা উত্তর পান ততক্ষণ সময় দেওয়া হয়, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক। খুব শীঘ্রই আমাকে বর্তমানে পাবেন। আপনারা যোগাযোগ করুন, জুন মাস থেকে বর্তমানে পাবেন। আজকের বলবো রবি গ্রহ নাম যশ প্রতিপত্তি আনে। রবি গ্রহের জন্য কী করবেন? রবি গ্রহ যদি ঠিক করতে হয়, স্নানের জলে কী মিশিয়ে স্নান করবেন, এই নিয়েই আজকে রবি চন্দ্র মঙ্গল এইভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। প্রথম কথা হচ্ছে জানতে হবে যে রবি গ্রহ জন্মছকে ভালো আছে না ভালো নেই। যদি ভালো থাকে আরও ভালো করার দরকার, মানে অনেক সময় হয়ে পড়ে ঠিকই, কিন্তু সবসময় বেশি ওভারডোজ যেন না হয়। সেই জন্য হরোস্কোপটা একবার দেখিয়ে নেবেন। কারণ ধরুন রবি আপনার ভালো আছে, আপনি বুঝতে পারছেন না, আচ্ছা আরও নাম যশ করবো, কিন্তু এটা ভুল কথা। যখনই বেড়ে যায়, যখনই ধরুন অক্সিজেন বিশাল বেড়ে যায় তখনও মানুষ বাঁচে না, যখন একেবারে কমে যায় তখনও মানুষ বাঁচে না। তার মানে অক্সিজেন ভালো, একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে বেশি বাড়াটাও ভালো না, বেশি কমে যাওয়াটাও ভালো না। তাহলে আমরা যখন রবি যখন স্নানের জলে চান করছি তখন কি করব না, রবি কি ভালোবাসে। প্রথম কথা, যদি এইভাবে আমরা এগোই তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই খুব ভালো ফল পাবেন। কী কী পাবেন? রবির প্রিয় বস্তু হচ্ছে তামা। আপনারা এক কাজ করবেন, তামা একটা কোনো আংটি হোক বা তামা হোক বা যা খুশি হোক, সেটা একটা তামা হলেও জলে দিয়ে দেবেন, একটু রেখে দেবেন 5 মিনিট, একটু জামাটা ঘষে নেবেন, ঘষে নিয়ে ওই জলে স্নান করে নেবেন। দেখবেন আপনাদের আস্তে আস্তে কিন্তু রবি প্রতি রবিবার করবেন, প্রতিদিন সব কিছু করবেন না, এক দিন এক একটা করবেন, বা যেটা আপনার দরকার হয় সেটা করবেন। ওই 9টা গ্রহ ভালো করে দিলাম একদম ওভারঅল, দেখবেন অনেকে অনেক কিছু পড়ে আছে, চলমান রত্নের দোকান হয়ে আছে, কিন্তু 9টা গ্রহ কোনো কাজে লাগছে না, উপকারেও লাগছে না, উল্টে বেশি হয়ে যাচ্ছে। সেইটা না, এটা করবেন। এবার চন্দ্র কি না, সোমবার দিন কাঁচা দুধ স্নানের জলে দিয়ে স্নান করবেন। আবার বলছি দেখিয়ে নেবেন, এটাতে কিন্তু আপনাদের পয়সা যেটা ইনভেস্ট করবেন সেটা কিন্তু কাজে লাগবে। কারণ নিজে নিজে চিকিৎসা করা বা নিজে নিজে কোনো রেমেডি করা, এটা কিন্তু হিতে বিপরীত নিয়ে আসে। তারপর জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষশাস্ত্রের উপর একটা ভুল আপনাদের একটা ধারণা হয়ে যাবে, ভ্রান্ত ধারণা হয়ে যাবে। মঙ্গলবার কী করবেন না, মঙ্গল যদি ভালো না হয় তাহলে দেখবেন কোর্ট কাছারি, কেস, বাস্তু ঝামেলা, ধার, এই সমস্ত লেগেই থাকে, ভাই ভাইদের ঝগড়া ঝাঁটি এইসবগুলো লেগেই থাকে। তাহলে মঙ্গল ভালোর জন্য কী করবেন? আরেকটা কথা বলে দিই, যাদের দক্ষিণ দিকে বাস্তু আছে, আবার সেই বাড়িতে যদি 2 ভাই থাকে তাহলে ছোটো ভাইয়ের কিন্তু অবনতি হবে, বড় ভাইয়ের উন্নতি হবে। এবং বড় ভাই কীরকম ইনকাম করলে উন্নতি হবে সেটা আমি মিডিয়ায় বলছি না, এটা পরীক্ষিত। কিন্তু সেই জায়গা থেকে যে আপনারা সজাগ থাকবেন, সবসময় জানবেন যে একটা জায়গায় নিজেকে ঠিক রাখবেন, তবেই জগৎ সংসার আপনি ঠিক করতে পারবেন। আচ্ছা, মঙ্গল আমি বলে দিলাম, লাল চন্দন, স্নানের জলে লাল চন্দন দিয়ে আপনারা স্নান করবেন। বুধ হলে কী হবে? বুধ ডিপ্রম হবে, ডিসিশান ভুল হবে, কমিউনিকেশন গ্যাপ হবে, আপনার নার্ভের প্রবলেম হবে, আপনার দুশ্চিন্তা হবে, আপনার অনাহত চক্র হার্টের প্রবলেম হবে, গ্যাস হবে, অম্বল হবে, এগুলো কিন্তু হবে। তাহলে কী করবেন? আমলকি সবসময় পাওয়া যায় না, মধু মিশিয়ে আপনারা স্নান করবেন। কিন্তু ওই দেখিয়ে নেবেন যে বুধ কেমন আছে, সেটা কি লাগবে বা কতদিন লাগবে। আপনি সারা জীবন করে যাচ্ছেন, বুধ বেশি যদি হয়ে যায়, আবার বুদ্ধি ভ্রমের জন্য এমন বাচালতা আপনার মধ্যে চলে আসবে, এমন কথা বলবেন, সেদিক দিয়েও কিন্তু প্রবলেমে পড়বেন।
বৃহস্পতির জন্য আপনারা সবাই জানেন বৃহস্পতি আমাদের কী দেয়, অর্থ দেয়, বৃহস্পতি ম্যাচুরিটি দেয়, বৃহস্পতি কিন্তু আমাদের খুব ভালো থাকতে হবে, বলি না তুঙ্গে বৃহস্পতি। তো সেই জায়গা থেকে কী করবেন, স্নানের জলে কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো আপনারা দিয়ে স্নান করবেন। এরপরে আসছে শুক্র কী করবেন, শুক্র দাম্পত্য জীবন, শুক্র স্বামী স্ত্রীর সম্পর্ক, শুক্র লাক্সারি, শুক্র হচ্ছে আপনাদের মানে যৌবনের সমস্ত কিছু চাহিদা সব কিছু কিন্তু শুক্র মেটে। এবং শুক্র যদি ভালো থাকে আরেকটা জায়গা থেকে কি পাবলিসিটি, আপনারা তো জানেন না, আর্টিস্টিক লাইনে বিশাল পাবলিসিটি হয়, সব দিক দিয়েই হয়। কিন্তু শুক্রকে ভালো করবেন কী করবেন, স্নানের জলে গোলাপ জল মিশিয়ে দেবেন। গোলাপ জল মিশিয়ে যদি স্নান করেন আপনাদের শুক্র কিন্তু ভালো হবে। আরেকটা এবার আসি শনিদেবের যে ব্যাপার, শনিদেব যদি জন্মছকে ভালো থাকে তাহলে অনেক সময় কিন্তু অনেক অশুভ গ্রহ বা অশুভ দোষ থাকলেও শনিদেব ঠিক করে দেন। যার শনিদেব বর্গোত্তম তার দেরি করে হয়, সারা দুনিয়াকে শনিদেব চেনায় ঠিকই, কিন্তু তার হয় 100% হয়, এবং যখন হবে অনেকের থেকে বেশি হবে। তারা উল্টে হিংসা করেও কিছু করতে পারবে না, কারণ তোমার হিংসা আমার জয়, একটা কথাই আছে। তাহলে শনিদেব কী করবেন, স্নানের জলে কালো তিল মিশিয়ে শনিবারে চান করবেন। এবার বারবার বলছি হরস্কোপটা একবার দেখিয়ে নেবেন, কারণ নিজের জীবনের থেকে কিন্তু যেটা টাকাটা ইনভেস্ট করবেন আপনার দেখানোর জন্য, সেটা যাকেই দেখান সেটা কিন্তু বেশি না। এক পাল্লায় জীবন রাখুন আর এক পাল্লায় টাকাটা রাখুন, এমন কিন্তু কিছু বেশি না। তাহলে মূল্যবান জীবন আর টাকা কিন্তু আপনার রোজগার করতেই পারবেন সুস্থ থাকবেন। কালো তিল দিয়ে স্নান করবেন। এবারে রাহুর জন্য কি করবেন আপনারা, রাহু কিন্তু দেখবেন রাহু কী করে, ভ্রম করে, মানে বিভ্রান্ত করে দেয়, এক কাজ অনেকবার করায়, রাহু অশান্তি করায়, রাহু ঝামেলা করায়। রাহুর সঙ্গে মানে রাহুকে ঠিক করতে গেলে কী করতে হবে, আপনাদের স্নানের জলে কিন্তু রাহুর বেলাও শনিবার দিন আপনারা করবেন কালো তিল দিয়ে স্নান করবেন। এবার আসি গুপ্ত শত্রুতা। কেতু কিন্তু ইনটিউশন পাওয়ার দেয় পজিটিভ থাকলে, কেতু আপনাদের আধ্যাত্মিকতা দেয়, কেতু কিন্তু অনেক গুপ্ত সম্পত্তিও আপনাদের পাইয়ে দেয়। কিন্তু কেতু ভালো না থাকলে এগুলো হবে না, অসুবিধা হবে, গুপ্ত শত্রুতা আসবে, স্কিন ডিজিজ হবে, নার্ভের প্রবলেম হবে, এগুলো হবে। কী করবেন না, লোবান, স্নানের জলে লোবান হচ্ছে দশমা ভাণ্ডারে পেয়ে যাবেন, লোবান দিয়ে স্নান করবেন। এই 9টা গ্রহের জন্য বললাম, এগুলো স্নানের জলে আপনারা মিশিয়ে স্নান করুন, জীবনে উন্নতি করুন, ভেবে চিন্তে জীবনটাকে নিয়ে যান। এমনভাবে হুইমসিক্যালি আপনারা কোনো ডিসিশান নেবেন না, এবং দোষ দিয়ে কোনো লাভ নেই যে এনার দোষ ওনার দোষ, আড়ালে দেখবেন যে ভালোভাবে এগোয়, যে বুঝে শুনে এগোয়, সে কিন্তু শেষ হাসিটা কিন্তু তার হাসেই। এবং সেই জায়গা থেকে আপনারা কী করবেন, যে এই যে আপনারা এই সবগুলো করছেন, বিশ্বাস করবেন, ভরসা করবেন, 100% ফল পাবেন। নমস্কার, ধন্যবাদ।